অ্যাস্ট্রোলজার সুশান্ত কুমার চৌধুরীর চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। যারা চ্যানেলটা নতুন দেখছেন, তাদের কাছে অনুরোধ করব সাবস্ক্রাইব করার জন্য, বেল আইকন পুশ করে দিয়ে লাইক কমেন্ট করার জন্য। আজকে আমাদের আলোচনার বিষয় 1431 বঙ্গাব্দে 1431 বঙ্গাব্দে কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে, কি ফল তারা পেতে পারেন শুভ অশুভ এই 1431 বঙ্গাব্দে। এখন আমরা সকলেই জানি, অল্প বিস্তর যারা অ্যাস্ট্রোলজি নিয়ে আলোচনা করি দেখি, তারা জানি কি না ধনিষ্ঠা নক্ষত্রের শেষ পাদ, শতবিশা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের শেষ পাদ পর্যন্ত কুম্ভ রাশি। বছরের গোড়ায় বৈশাখ মাসে রাশিতে মঙ্গল এবং শনি অবস্থান করছে। গোচরের ক্রমে জ্যৈষ্ঠে দেখা যাবে শনিকে, অগ্রহায়ণে চন্দ্র আসবে, মাঘে শুক্র আসবে, ফাল্গুনে বুধ আসবে। এখানে এই কুম্ভ রাশিতে, এই কুম্ভ রাশির অধিপতি হচ্ছেন শনিদেব। মঙ্গল এবং শনি এই যে কুম্ভে অবস্থান করছেন, এই অবস্থান কিন্তু সবসময় সুখকর হবে না, থাকবে না। মঙ্গল যখনই রাশি থেকে সরে যাবে, তখন এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিছুটা অসুবিধে হবে। ভাতৃস্থানীয় বা ভাই বোনদের সম্পর্ক যেটা আছে সেটা কিন্তু ভালো থাকবে না। ভাই বোনের সম্পর্কটা একটা অড জায়গায় যাবে। কুম্ভ রাশির জাতক জাতিকার যারা, তারা একটু একা থাকতে ভালোবাসেন, একাকিত্ব পছন্দ করেন। তারা বেশিরভাগ সময় উদাসীন থাকেন, বিষণ্ণ ভাব নিয়ে থাকেন, কিন্তু তারা দায়িত্বপরায়ণ। দায়িত্ব নিলে সেটাকে পালন করার চেষ্টা করেন। সরল এবং একটু কবিত্ব ভাব আছে, কবিত্ব মনস্ক ভাব আছে। অন্যায় যারা করে তাদেরকে তিনি পছন্দ করেন না এবং নিজেও সেটা করতে ভালোবাসেন না, অন্যায় করতে ভালোবাসেন না। তার অন্যায়ের প্রতিবাদ এই কুম্ভ রাশির জাতক জাতিকারা করেন, প্রতিবাদ জানান। এই কুম্ভ রাশির জাতক জাতিকারা একটু চাপা স্বভাবের হয় এবং তারা পুরনো ধ্যান ধারণা, পুরনো জিনিস, এগুলোকে আঁকড়ে ধরে থাকতে ভালোবাসেন, আঁকড়ে ধরে থাকতে চান। কেন তারা একটু সেন্টিমেন্টাল, কুম্ভ রাশির জাতক জাতিকারা একটু সেন্টিমেন্টাল হন, শান্তিপ্রিয় হন, আবার পারিবারিক হন এবং সঞ্চয়ী হয়ে থাকে। কুম্ভ রাশির একটা ক্যারেক্টার আছে। এই বছরে 1431-এ কুম্ভ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে, মোটামুটিভাবে। কিন্তু দেখা যাচ্ছে হজমের গোলমাল, পেটের গোলমাল, গল ব্লাডার অর্শ, আর বিরক্তিকর মাথার যন্ত্রণা, মাথা ঘোরা, গুপ্ত রোগ, এই ধরনের নানা জটিল সমস্যায় তারা ভুগতে পারেন, এরকম একটা সম্ভাবনা রয়েছে। আর যারা বয়স্ক, কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা বয়স্ক, তাদের বাতের ব্যথায় কষ্ট পাবার সম্ভাবনাও রয়েছে এবং এই সমস্যাটা একটু বেড়ে যেতে পারে, বৃদ্ধি হতে পারে। হঠাৎ কোমরের নিচ থেকে
পায়ের দিকে নিম্নাঙ্গে আঘাত লাগারও সম্ভাবনা আছে, এমনকি পায়ের অস্থিভঙ্গ হওয়ারও সম্ভাবনা রয়েছে, এবং এর ফলে কিন্তু পঙ্গু রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। সুতরাং চলাফেরায় খুবই সাবধানতা অবলম্বন করতে হবে, দেখে শুনে চলতে হবে। যে শরীর যে একদম কাজ করবে না তা না, এই যে পঙ্গু ভাব যেটা বলছে, পায়ে হয়তো চোট লাগলো, শুয়ে পড়লেন, ব্যথা হলো, হাড় ভেঙে গেল, শুয়ে লাগলেন, চলতে পারবেন, চলাফেরা করতে পারবেন, ঘাবড়াবার কিছু নেই। বিশেষ করে মঙ্গল আর শনি যখনই একত্রিত হবেন সেই সময়টা কিন্তু রক্তের সমস্যা বৃদ্ধি পেতে পারে, সমস্যা হতে পারে রক্তের। কুম্ভ রাশির জাতক জাতিকা যারা নাকি বিদ্যার্থী, যারা পড়াশোনা করছেন, বিদ্যার্থী, এই বছর দেখা যাচ্ছে বছরের শুরুটায় 1431 বঙ্গাব্দের শুরুটায় একটু অশান্ত ভাব থাকবে। পড়াশোনায় হয়তো মনোনিবেশ করতে পারবেন না কোনো কারণে, অশান্ত ভাব থাকবে, কিন্তু সেটা আস্তে আস্তে কেটে গিয়ে পরে শুভভাব আসবে। তবে বিদ্যার্থী যারা, তারা যদি তাদের পড়াশোনাটা মনোযোগ সহকারে করেন, রুটিন মাফিক করেন, তবে কিন্তু তারা কৃতিত্বের একটা আভাস পাবেন। তারা যে ভালো রেজাল্ট করতে পারেন, ভালো জায়গায় যেতে পারেন, সেরকম একটা আভাস তারা কিন্তু পাবেন। যারা নাকি প্রাথমিক স্তরে আছে, মানে প্রাথমিক স্তর বলতে বোঝাচ্ছে এই মাধ্যমিক স্তর আর কি, এই মাধ্যমিক স্তরে যারা আছেন কিংবা যারা কলেজে আছেন, প্রতিযোগিতামূলক যদি কোনো পরীক্ষা হয়, বৃত্তি সম্বন্ধীয় যদি কোনো পরীক্ষা হয়, বা স্কলারশিপ যদি পাওয়ার কোনো সম্ভাবনা থাকে, সেই প্রতি ক্ষেত্রে দেখা যাচ্ছে এই কুম্ভ রাশির জাতক জাতিকারা কিন্তু সফলতা লাভ করবেন, তাদের পাবার এগুলোর সম্ভাবনা রয়েছে। যারা লিবারেল আর্টস, কলা, বাণিজ্য এইসব নিয়ে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে বিশেষ সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। পেশামূলক ভাবে যারা পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রেও ভালো সম্ভাবনা রয়েছে, ভালো ফলের আশা তারা এবছরে করতে পারেন। মেডিকেল কলেজ অথবা রাসায়নিক দ্রব্য নিয়ে যারা পড়াশোনা করছেন, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা মেডিকেল ডক্টর হিসেবে যারা পড়াশোনা করছেন, বা ওই সংক্রান্ত যারা পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রেও এবছরে সাফল্যের সম্ভাবনা আছে, এবং সেটা তাদের পক্ষে লাভদায়ক হবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কর্ম সম্বন্ধে বলা গেলে, নতুন কোনো কর্মযোগ এবছরে না এলেও কর্মে, যারা নাকি কর্মে আছেন, সেই কর্মে তাদের স্বীকৃতি হবে এবং কর্মে তাদের উন্নতি লাভ হবে। এবং এই কর্মসূত্রে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিদেশ যাত্রারও সম্ভাবনা রয়েছে। যদি নাকি কোনো ঝামেলায় না জড়ান বা বিবাদে না জড়ান এই কুম্ভ রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে, তবে কিন্তু তাদের যে ইচ্ছা আছে, অভীষ্ট আছে, সেই অভীষ্টও কিন্তু সিদ্ধ হবার সম্ভাবনা এই বছরে রয়েছে, এই 1431-এ। মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন, হতে পারে, সেরকম সম্ভাবনা দেখা যাচ্ছে। সুতরাং একটু এড়িয়ে চলতে হবে যাতে মামলা মোকদ্দমা না হয়, সেদিক থেকে একটু সাবধান থাকতে হবে। কুটির শিল্প, হস্তশিল্প, মেশিনে প্রোডাকশান, মিলিটারি, খনি, শ্রমিক, বিদ্যুৎ সংক্রান্ত কর্মে যারা আছেন, এইসব কর্মে যারা আছেন, তাদের ক্ষেত্রে শুভ ফল লাভের সম্ভাবনা রয়েছে। আর যারা পুলিশে কাজ করেন, পুলিশে যারা কাজ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই 1431 বঙ্গাব্দটা কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা আছেন, তাদের পক্ষে শুভ সময়। কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা ব্যবসা করেন, ব্যবসা ক্ষেত্রে কাঁচামাল, লোহা, খনিজ পদার্থ, স্টিল, আসবাব, গৃহ নির্মাণ সংক্রান্ত ব্যবসায় যারা যুক্ত আছেন, তাদের পক্ষে এই 1431 বঙ্গাব্দটা
শুভ হবে। লেবার, চামড়ার জিনিস, বস্ত্র, পর্যটন, হোটেল ব্যবসা এইসব নিয়ে যারা ব্যবসা করেন তাদের ব্যবসাটাও এবছরে দেখা যাচ্ছে ভালো হবে। হোটেল ব্যবসা খুবই ভালো হবে দেখা যাচ্ছে, সম্ভাবনা রয়েছে। কন্ট্রাক্টর এই ব্যবসা যারা করেন তারাও আশানুরূপ ফল পাবে। পর্যটন শিল্প এটাও ভালো সম্ভাবনা রয়েছে। যারা এই নিয়ে ভ্রমণ করান, পর্যটন শিল্পে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের পক্ষে এটা শুভ সময়। যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা বিবাহ সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন, এই 1431 বঙ্গাব্দে তাদের শুভ যোগাযোগ আছে। সব রকমের যোগাযোগ এবং সমস্ত যোগাযোগ তাদের সফল হবে এবং বিবাহ সফল হবে, এরকমই সম্ভাবনা দেখা যাচ্ছে। সুতরাং আপনারা এগোতে পারেন বিবাহ সংক্রান্ত ব্যাপারে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের শুভ বর্ণ হচ্ছে হালকা নীল, নীলাভ, সাদা আর স্যাফরন। এগুলো তাদের সাদা মানে শুভ রং, এবং তারা যদি এই ধরনের এই কালারের জামা কাপড় ব্যবহার করেন তাহলে তাদের পক্ষে সেটা শুভ হবে। রত্ন হিসাবে হচ্ছে তাদের পক্ষে ইন্দ্রনীলা শুভ। ক্যাটসাই, চুনি, হীরা, পান্না, অনেকগুলো জুয়েলারি দেওয়া আছে এখানে, সবগুলি শুভ। এখন সাধারণত অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করে কোনটা আপনার পক্ষে বেশি প্রয়োজন সেই ধরনের রত্ন অথবা মূল ধারণ করা আপনাদের পক্ষে শ্রেয় হবে। এই হলো 1431 বঙ্গাব্দে কুম্ভ রাশির রাশিফল। এরপরে আমরা আসব লগ্নফলে। চ্যানেলটা যারা দেখছেন আশা করি নতুন যারা দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। এখন কুম্ভ লগ্ন ফলে এই 1431 বঙ্গাব্দে কুম্ভ লগ্নে যারা জন্মগ্রহণ করেছেন, যাদের কুম্ভ লগ্ন, তাদের এই 1431 বঙ্গাব্দে যে সমস্ত জাতক জাতিকা তারা কিন্তু এই বছরে দেখা যাচ্ছে যে বায়ুর চাপ এবং রক্তজনিত সমস্যায় কষ্ট পেতে পারেন, সেরকম সম্ভাবনা আছে। সুতরাং এই বিষয়ে সাবধান থাকতে হবে। বড় ধরনের কোনো ব্যাধি বা দুর্ঘটনা তেমন কোনো এবছরে আশঙ্কা নেই। যারা নাকি বিদ্যার্থী, দেখা যাচ্ছে এই বিদ্যার্থীদের এবছরে বিদ্যাভ্যাসে আগ্রহ বৃদ্ধি পাবে, মনোসংযোগ বৃদ্ধি পাবে, আর পরীক্ষায়ও তাদের সুফল লাভের যোগ রয়েছে, সুফল লাভ করবেন। উচ্চশিক্ষা লাভ যারা করতে চান, যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে উচ্চশিক্ষা লাভের জন্য তাদের দূরদেশ ভ্রমণের যোগ রয়েছে, দূরদেশে যেতে হতে পারে। কুম্ভ রাশির জাতকের পত্নীর স্বাস্থ্যের কিন্তু অবনতি ঘটার আশঙ্কা রয়েছে, সুতরাং এই বিষয়ে একটু খেয়াল রাখতে হবে। উত্তরাধিকার সূত্রে পত্নী কিছু সম্পদ লাভ করতে পারেন এই কুম্ভ রাশির জাতকদের, পত্নী কিছু সম্পদ লাভ করতে পারেন। অবিবাহিত কন্যা যদি কুম্ভ রাশির জাতকের থাকে তাহলে কিন্তু তার বিবাহযোগ এই বছরে এই 1431 বঙ্গাব্দে প্রবল রয়েছে। তাই আর ভাই বোনদের সঙ্গে সদ্ভাব সেটা কিন্তু টালমাটাল হতে পারে, স্থায়ী না হবারই সম্ভাবনা রয়েছে। চাকরি প্রার্থী যারা চাকরির চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই বছরে তাদের চাকরি লাভের সম্ভাবনা রয়েছে, যোগ রয়েছে। সুতরাং তাদেরকে সচেষ্ট হতে হবে। চেষ্টা ছাড়া কোনো কিছুই লাভ করা যায় না, সুতরাং তাদেরও চেষ্টা করতে হবে যাতে চাকরি লাভ করা যায়। কর্মক্ষেত্রে কিন্তু উন্নতির যোগ রয়েছে, যারা নাকি কর্মক্ষেত্রে আছেন তাদের ক্ষেত্রে উন্নতি দেখা যাচ্ছে। ব্যবসাটা কিন্তু খুব একটা ভালো যাবে না এই কুম্ভ লগ্নের জাতকদের পক্ষে, জাতিকাদের পক্ষে। ব্যবসাটা এবার দেখা যাচ্ছে যে লগ্নফলে ব্যবসায় কিন্তু মন্দাভাব চলবে। ধর্মীয় কাজে বাধা বিঘ্ন আসতে পারে, কিন্তু বাধা বিঘ্ন দেখা দিলেও মোটামুটি
সফলতার পথেই অগ্রসর হতে পারবেন। মাতৃভাব, এই কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মাতৃপিতৃভাব দুটোই কিন্তু এই বছরে অশুভ দেখা যাচ্ছে। রত্ন হিসাবে চুনি এবং প্রবাল কুম্ভ লগ্নের জাতক জাতিকারা ধারণ করতে পারেন। শুভ মূল হচ্ছে এনাদের বিল্বমূল এবং অনন্তমূল, এই দুটো মূল আপনারা ধারণ করতে পারেন। এই হলো 1431 বঙ্গাব্দের কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশিফল এবং কুম্ভ লগ্ন জাতক জাতিকাদের লগ্নফল। যারা চ্যানেলটা দেখলেন আশা করব তারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন এবং সঙ্গে থাকবেন। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।